খরমুজ বলে কোনো একটা ফল, এরও কিন্তু 55 টাকা কেজি। আমাদের এটা ছোট এনেছি কারণ ঠকে গেলাম, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আজকের ছোট্ট একটা মিনি ব্লগই বলতে পারো, তোমার সাথে শেয়ার করছি। কি শেয়ার করবো তোমাদেরকে বলছি। আগের দিন তো শপিং ব্লগ তোমার সাথে ফুল শেয়ার করেছিলাম, তো আজকেও গেছিলাম শপিং এ। কিন্তু শপিং এ গেলে আমার জিনিসপত্র দেখতে দেখতে যে ক্যামেরা করতাম এটা মাথা থেকে উড়ে চলে যায়। আর অনেক সময় অনেক অনেক মলে কি করে ওরা মানে একটা না বলে দেয়, সে একটা প্রেস্টিজ ভয় লাগে বলে আমি ক্যামেরাটা খাওয়া থেকে চালু মানে অন করি না। তো যাই হোক, আজকে বাজার থেকে তো আগের দিনে সাংসারিক মানে সংসার জীবনে ফুচকার সমস্ত জিনিস নিয়ে এসেছিলাম। তো আজকে মেনলি গেছিলাম হচ্ছে চাল কিনতে। তো আজকে আমরা চাল কিনে নিয়ে এসেছি। দেখো, আমরা 5 কেজি করেই কিনি মোটামুটি। আর এটা আগে মানে থেকে কিনতাম, মাঝখানে 2-3 মাস আমাদের লোকাল দোকান থেকেও কিনেছিলাম। এটা হচ্ছে বাঁশকাঠি, ঠিক আছে। তো এটার কেজিতে পড়েছে হলো 62 টাকা করে কেজি। বিভিন্ন রকমের চাল থাকে। অনেক সময় কি হয়, কোনো দোকানে গেলে আমরা ঠিক বুঝতে পারি না কোন চালটা নেব, কিন্তু শপিং মলে তো ওপেন করা থাকে, তোমরা হাত দিয়ে দেখতেই পারো যে কোনটা ভালো, পরীক্ষা করে দেখতেই পারো। দেখো, 1 টাকাও তো কম না, একটু পরীক্ষা করে নিজেকে দেখতে হবে যে সারাদিনের এই ভাতটুকুটাই তো খাবো, তো একটু ভালো চাল নিতেই হয়। তো এই চালটা নিয়ে এসেছি, এখনো ঢালেনি। আগের দিনের কিছু চাল আছে, ওটা মানে ফুরিয়ে যাক তারপর এটা করবো। আচ্ছা, তোমাদের সাথে শেয়ার করি। ঘুরতে ঘুরতে দেখতে পেয়েছি ফলের দোকান, মানে ফলের দোকান না, শপিং মলেই ফল। তোমার দাদা ভাই যেখানে ফল দেখবে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না বা আটকে রাখা যাবে না। তো সে সোজা চলে গেছে আমের দিকে। বাঙালি হয়ে আম খাবো না সেটা হতে পারে? চারদিকে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে। আর দেখো, সেই জন্য তোমার দাদা ভাই সেই গন্ধ, এটা হিমসাগর আম বাজার নিয়ে এসেছি। তো আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো দিন থাকলে তো এখনই খাওয়া শুরু করে দিতাম, কারণ দুজনেরই আম ফেভারিট। আচ্ছা, তোমাদের সাথে বলি এটা কিলো কত নিয়েছে। এটা কিন্তু 55 টাকা কেজি নিয়েছে। আর লোকাল বাজারে হয়তো এটার দাম 40-45 টাকাও হতে পারতো, যেহেতু শপিং মলে একটু তো তারা রেট রাখবেই বেশি। তো যাই হোক, আমরা 1 কেজি নিয়েছি, যদি ভালো হয় কালকে গিয়ে আবার আনা যাবে। আর সবসময় চাই যেন যে কোনো ফল একটু মিষ্টি হোক। তো দেখা যাক, কালকে হিমসাগর আমটা মিষ্টি যা টক বেরোয় সেটা কালকে পরীক্ষা করে তোমার সাথে শেয়ার করবো। আচ্ছা, এরপর দেখাই তোমাদের আরো কিছু অজানা ফল। অজানা কেন বলছি, সেটা আমার জন্য সত্যি অজানা। এই ফলটা তোমরা কে কে আগে বলো, কে কে চেনো সে কমেন্ট করে জানিও। বাংলায় সার্চ করে দেখলাম এটাকে নাকি বলে খরমুজ, আর ইংলিশের নাম হচ্ছে মাস্ক মেলন। ঠিক আছে, অনেকটা নাকি তরমুজের মতো খেতে, অনেকটা নাকি পেঁপের মতো খেতে। আমি কখনো তো কালকেই খাবো। নিচের দিকে রাখা ছিল, প্রথমে ভেবেছিলাম এটা বেল মনে হয়, তো তারপর না দেখলাম এটা হচ্ছে খরমুজ বলে কোনো একটা ফল। এরও কিন্তু 55 টাকা কেজি। আমাদের এটা ছোট এনেছি কারণ দেখি টেস্ট করে কেমন। আর এটা 600 গ্রামের মতো, ঠিক আছে। তো তোমরা কারা কারা খেয়েছো এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি এটা বিদেশি ফল, যেটা সচরাচর আমাদের এখানে পাওয়াই যায় না। আর যদিও পাওয়া যায়, প্রচুর কস্টলি। তো তোমার দাদা ভাই আমাদের শপিং মল ছাড়া, কারণ এই ফলগুলো ফ্রিজে থাকে, ঠিক আছে। তো এই দেখো, তোমরা অনেকেই চিনবে এই ফলটা। এই ফলটাকে বলা হচ্ছে অ্যাভোকাডো। বলতে পারো যে দিদি ভাই তুমি একটা কেন এনেছো? আরে বন্ধু, অনেক টাকার দাম। আর তার চেয়েও একটা মজার কথা হচ্ছে, এর আগে তোমার দাদা ভাই এরকম ফল কিন্তু 1 কেজি প্যাকেট নিয়ে এসেছিল। কিন্তু জানো না বন্ধুরা, সবটাই পচা পড়ে গেছিল দুর্ভাগ্যবশত। তাই জন্য এবার একটা ফল, আর এই একটা ফলের দাম হচ্ছে 59 টাকা। ভাবতে পারছো, যে ফল একটা কেজি হয় 55 কেজি, কিন্তু এই একটা ফল 59 টাকা। এটা ফ্রিজে রাখা হয়, যেহেতু আমাদের ফ্রিজ নেই, আবার প্যাকেট বন্দি করে ছায়া ঠান্ডা জায়গায় রেখে দেবো, যাতে কালকে ভালো খেতে লাগে। আর কালকে খেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যে কেমন টেস্ট। এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ফল শপিং বলতে পারো, এরকম শপিং। আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে কিছু অজানা কিছু। তো তোমাদের যারা যারা শপিং এ থেকে এসব ফল কেনো, কত টাকা কেজি, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কি ঠকে গেলাম সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ প্রথমবার কিনছি তো, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না সেটা কিনতে বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে যারা ফেসবুক থেকে নতুন বন্ধুরা দেখছো, গিয়ে ফলো করে আসো। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, বাই বাই।